ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আমব্রেলা ফ্রক পেপার কাটিং এটা A to Z সমস্ত কিছু দেখিয়ে দেব। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে শিখে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখুন, আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। প্রথমে আমি বডি পার্টটা দেখাচ্ছি, মানে ওপরের পার্টটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি একটা পেপার নিয়েছি, এটাকে আমরা কাপড় ধরে নেব, ঠিক আছে? তো দেখুন, এটাকে প্রথমে আমরা জানি আমব্রেলা ফ্রক 4 ভাঁজে কাটিং হয়, তো এটাকে 4 ভাঁজ করে নেব। প্রথমে পেপারটাকে 2 ভাঁজ করলাম ভালো করে, এরপর পেপারটাকে আর 1 ভাঁজ করলাম, তাহলেই আমাদের 4 ভাঁজ হয়ে গেল। তো দেখুন, আমি পেপারটাকে 4 ভাঁজ করে নিলাম। এবার সবসময় কাপড়ে পিন ব্যবহার করবেন, তাহলে কি হবে, কাপড়ে পিন যদি ব্যবহার করি তাহলে সরে যাবে না কাপড়টা, ঠিক আছে? এবার দেখুন, জোড়ার দিকটা আছে আমার দিকে, যে দিকটা 4 দিক জোড়া সেই দিকটা আমি আমার দিকে রাখলাম। এবার দেখুন, জোড়ার দিক দিয়ে আমরা শেষতোর লম্বাটা নেব। শেষতো আমাদের কত আছে, এখানে আমি 3 মাসের বাচ্চার মাপ লিখেছি, ঠিক আছে? শেষতো আছে আমাদের 8, ঠিক আছে? তো 8, আর এখানে সূত্রটা কি, শেষতো প্লাস 1 ইঞ্চি, তাহলে 8 আর 1 হয়ে যাবে আমাদের 9। তাহলে এখান থেকে আমি নেব 9 ইঞ্চি। এবার এইখান থেকে নেব পুটের মাপ। পুট কত আছে, পুট আছে 8, 8-এর হাফ করলে আমাদের হবে 4। ধরুন এখানে আমি এতটা দাগ টেনে নিলাম, এটা আমি আন্দাজে করছি। এবার হচ্ছে যে যেখানে পুটের লাইন শেষ সেখান থেকে শুরু হবে মোহরার লাইন। মোহরাও কত আছে 8, তাহলে মোহরার হাফ নেব, মোহরার হাফ। এবার হচ্ছে মোহরা যেখানে শেষ সেখান থেকে হবে ছাতির লাইন শুরু। ছাতির কি সূত্র ছিল, ছাতি যা হবে তাকে 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তো ছাতি এখানে আমার 20 ছিল, 20কে 2 দিয়ে 20-র সাথে 2 যোগ করেছি, যোগ করার পর হয়েছে 22। এই 22টাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 22কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার হবে 5 ইঞ্চি 5 সুত, ঠিক আছে? তো এখান থেকে নেব আমরা ছাতির মাপটা। তো এখান থেকে যে মাপটা নেব সেটা হবে 5 ইঞ্চি 5 সুত, মানে 5 ইঞ্চির পর 5টা দাগ নেব। এবার হচ্ছে যে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা, এইখান থেকে মাপ নিয়ে ফিতের সাহায্যে 1.5 ইঞ্চি এক্সট্রা মাপ নিয়ে নেবেন। কিসের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা? না, এক্সট্রা মার্জিনের জন্য, যাতে ভবিষ্যতে সে ব্যবহার করতে পারে। এবার হচ্ছে যে আমাদের শেষতো এখানে শেষ হয়েছিল, শেষতো দাগ টেনে নিচ্ছি আমি। এবার এখানে আমার শেষতো শেষ হয়েছে, যেখানে শেষতো শেষ সেইখান থেকেই আমাদের শুরু হবে কোমরের লাইন। কোমর আমার 22, 22কে যদি আমি 4 ভাগ করি তাহলে আমার হবে 5 ইঞ্চি 5 সুত। তাহলে এইখান থেকে আমরা নেব 5 ইঞ্চি 5 সুত যতটা হয়, তারপর আবার 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এবার দেখুন, এবার এখানে আমরা 1 ইঞ্চি ফিতে দিয়ে 1 ইঞ্চি আগে মেপে নেবেন। ধরুন এখান এতটা হচ্ছে আমার 1 ইঞ্চি, তো 1 ইঞ্চি এরকম দাগ তুলে আর মোহরার হাফ করে নেব ফিতের সাহায্যে, ঠিক আছে? মোহরা আমার যত আছে, এখানে তো আমার মোহরা আছে কত না 8। প্রথমে তো 8কে ভাগ করে এখান থেকে এতটা 2 দিয়ে ভাগ করে হাফ নিয়ে নিয়েছি, 4 নিয়েছি, তো 4-এরও হাফ মানে 2, ঠিক আছে? মানে 2 ইঞ্চি একটা দাগ এরকম ডট দেব, তারপর এখান থেকে ডট ডট দিয়ে দেবো। সবসময় ডট ডট দিয়ে শেপ দেবেন, তাহলে কি ভালো হবে, এরকম। এবার হচ্ছে যে আমরা নেব গলার মাপ। গলা রয়েছে সামনের গলা 2, পিছনের গলা 1.5, 2-2-এর সাথে হাফ যোগ করে নেব 2.5, সামনের গলা, তাহলে 2.5 নিয়ে নিই। এখানে আমি আন্দাজে নিচ্ছি, আগেই আমি বলে দিলাম 2.5 নিচ্ছি, কারণ পুট লাইনে তো আমাদের হাফ চলে যাবে না। এরপর আছে পিছন গলা 1.5, 1.5-এর সাথে হাফ যোগ করলে হবে 2, তাহলে আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখান থেকেও শেপ সেম রাউন্ড শেপ দিয়ে দেবেন, ফ্রেঞ্চ কার্ভ দিয়েও দিতে পারেন, এরকম ডট ডট দিয়ে দেবেন। প্রথমে কাপড়কে কিন্তু আমরা সরাবো না, এখানে পেপার ওয়েট দিয়ে দেবেন, কাপড়ের মধ্যে ভারী কোনো একটা জিনিস দিয়ে দেবেন আর পিন করে রাখবেন কাপড়টা। কাপড়কে কাটিং করার সময় না সরাবেন না, যেরকম আছে সেরকমই যেন থাকে।
আপনি ঘুরে বেঁকে যাবেন কিন্তু কাপড় যেন না সরে। আগে পিছন গলা কাটিং করে নেবেন, তারপর সামনের গলা কাটিং করবেন। এরপর হচ্ছে যে মোহরাটাকে কাটিং করে নিন। ঠিক আছে, এবার দেখুন আমি পিন খুলে দেখাচ্ছি। এরকম বেরিয়েছে, আর এই দিকটা আমার জোড়া পড়ছে, তো আমি এই দিকটা কেটে দিচ্ছি। ঠিক আছে, তো আমার এরকম দুটো পার্ট বেরিয়ে গেছে। একটা আমি ব্যাক পার্টের জন্য রেখে দেব এইটা, আর যেটাতে দাগ থাকবে সেটা আমি কেটে নেব। দেখুন আমার একটা ফ্রন্ট পার্ট আর একটা ব্যাক পার্ট বেরিয়ে গেছে। ঠিক আছে, এরকম আমি বোঝানোর জন্য কাটা চিহ্ন দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় কোনটা উল্টো দিক কোনটা সোজা দিক। এটা আমার উল্টো দিক কাপড়ে। আর এইখানে আর একটা জিনিস যেটা আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে কাপড়টাকে আগে রাখবো, কারণ আমি এখানে একটা কাটিং করিনি, সেটা আবার করে দিই, কারণ আমব্রেলা ফ্রকে ওইটাই হচ্ছে যে মেন। তো এখান থেকে একটা শেপ দিয়ে কেটে দিতে হবে, এরকমভাবে, যেন কোনো কোণ না থাকে। ঠিক আছে, কোথাও যেন কোণ টোন না থাকে, রাউন্ড শেপে কেটে দিতে হবে। তো দেখুন এবার আমি এটাকে খুলে নিচ্ছি। এটা ঠিক আমার এরকম হয়েছে, এটা আমার সোজা দিক, এটা সামনের পার্ট, এটা ব্যাক পার্ট। আমাদের ওপরের পার্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচের যে পার্টটা সেটা দেখাবো। তার জন্য আলাদা একটা কাপড় নিয়ে নিলাম, এটা একটা কাগজ। তো এটাকে আমরা কাপড় ধরে নিই। তো কাপড়টাকে দেখুন, এই তো কাগজ, এটাকে আগে দু ভাঁজ করব। ঠিক আছে, জোড়ার দিকটা আমি আমার দিকে রাখলাম, এইখানটা খুব মন দিয়ে ভালো করে দেখুন। এবার আমার হাতটা লক্ষ্য করুন, আমার এই যে হাত, এই যে এই কাপড়টাকে আমি ধরলাম, ধরে এই রকম ভাবে ভাঁজ হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের আমব্রেলা ফ্রকের কাটিং হবে, এরকম ভাবে ভাঁজটা হবে কাপড়ের, তাহলে জিনিসটা খুব ভালো আসবে। এই যে এরকম দেখছেন ত্রিভুজের মতো হয়ে গেল আমাদের। এবার এখানে পিন দিয়ে দেবেন আপনারা সমান আছে কিনা একটু দেখে নেবেন। ভাবে কিন্তু ভাঁজ করতে হবে আমব্রেলা ফ্রকের সময়, এরকম ভাবে ভাঁজ করলাম। এবার এই যে কোণ, ঠিক আছে, এই কোণ থেকে আমাদের একটা সূত্র ছিল, আমাদের কোমর যা হবে তাকে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করার পর সেখান থেকে 1 ইঞ্চি মাইনাস করে দেব। আমাদের কোমর 22, তাকে যদি 22কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছিল আমাদের 5.5, 5 ইঞ্চি 5 সুত। এখান থেকেও -1, মানে এই 5 ইঞ্চি 5 সুত থেকেও 1 বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে 4 ইঞ্চি 5 সুত, তাই তো। দেখুন তাহলে আমি এখান থেকে মেপে, ফিতের সাহায্যে মেপে এখান থেকে নিয়ে নেব কতটা আমার 4 ইঞ্চি 5 সুত হয়। আগে আমি দেখব, এই যে ফিতে নিয়েছি, ফিতের সাহায্যে আমরা দেখব কোথায় আমাদের 4 ইঞ্চি 5 সুত হচ্ছে, মানে 4.5 ইঞ্চি। এইভাবে সুন্দর করে নিয়ে যাব, গিয়ে ধরে দেখব এই যে আমার এখানে হচ্ছে 4 ইঞ্চি 5 সুত। ঠিক আছে, এরকমভাবে এখানে একটা দাগ দিয়ে দেবো, এবার এখানে একটা দাগ দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি আন্দাজে একটা এখানে দাগ দিয়ে দিচ্ছি, কারণ এখানে তো আমার মাপ আসবে না। তবে এটা তো গোল, আমি আগেই বলেছি বৃত্ত, বৃত্ত কি হয়, এরকম বৃত্ত হয়। তো এইখান থেকেও যা মাপ সব জায়গায় একই মাপ হয়। ঠিক আছে, তো সেম এখানেও সেরকমই হবে, তো একই মাপ আমাদের হবে। এখানে 3 হলে পুরো ডট ডট দিয়ে আমরা পুরো 3 করে নেবো এইভাবে। এখানেও 3 নেব, এরকমভাবে ভালো করে ফিতেটাকে ধরবো, এখানে 3 নেব, তারপর মেপে মেপে ঘন ঘন নেবেন, তাহলে শেপ দিতে সুবিধা হবে। এখানে 3, এখান থেকেও 3 নিয়ে নেব, সুন্দর করে ধরে 3, তাহলে দেখুন ভাবে। ঠিক আছে, এবার আমি এরকম রাউন্ড করে নিলাম। এবার এই যে এই মাপটা আমরা দেখব আমার কত হচ্ছে। ঠিক আছে, এইখানে এরকম ফিতেটাকে এরকম ধরে ধরে, এরকম সুন্দর করে ধরে ধরে দেখবেন কত হচ্ছে, একটু একটু করে টোটাল আমার কত আসছে। দেখুন টোটাল আমার 2.5 মতো আসছে, তো 2.5 আসছে এখানে। এবার 2.5কে 4 দিয়ে আমাদের গুণ করে নিতে হবে। ঠিক আছে,
2.5 ইঞ্চির সাথে 4 যদি গুণ করি তাহলে আমাদের হবে 10। ঠিক আছে, 10 ইঞ্চি। তার মানে এইটা, এই যে গোলটা হবে সেটা 10 ইঞ্চি হচ্ছে। আর আমাদের এখানে কত আছে? এখানে আমাদের আছে কোমর 22, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের যদি না মেলে তাহলে আমাদের একটু এই লাইনটাকে ওঠানামা করতে হবে। ঠিক আছে, উঠিয়ে দেবো, একটু নামিয়ে দেবো, দিয়ে দেখতে হবে আমার এই মাপটা যেন আসে। ঠিক আছে, তো 22কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমার 5.5, তাই তো? মানে আমাদের 5 ইঞ্চি 5 সুত আসছে 22কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি। এবার আমার এখানে পুরো কত আসছে? 2.5 ইঞ্চি আসছে। তো এটা একটু ছোট হয়ে যাচ্ছে, তাই তো? কোমরের পাটটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, কোমরের পাটটা তো অনেক বড় মাপ। তাহলে আমি আরেকটু নিচে যাব। ঠিক আছে, আরেকটু নিচে গিয়ে দেখব কত হয়। তাহলে আমি 4 নিয়ে দেখছি। এরকমভাবে আপনাদের মেপে মেপে দেখে নিতে হবে। এইটা হচ্ছে এই জায়গাটা একটু মেন বোঝার। 4-এ দেখছি আমি আমার হচ্ছে কি না। 4, ঠিক আছে, এরকম মেপে দেখে নিতে হবে। এবার এইটাকে মিলিয়ে দেব, দেখবো মিলিয়ে। প্রথমে কাপড়ের মধ্যে চক দিয়ে এটা করতে হবে। তো এবার আমরা দেখব যে এই রাউন্ডটার মাপটা আমাদের কত হচ্ছে। এরকম ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব। 2.5, এখানে আসছে 3, মানে ওই 3 ইঞ্চি 2 সুত। দেখুন 3 ইঞ্চি 2 সুত আসছে আমার। তাহলে 3 ইঞ্চি 2 সুতকে যদি আমরা একদিকে আসছে 3 ইঞ্চি 2 সুত, এটাকে যদি আমরা যেহেতু 4 ভাঁজ আছে 4 দিয়ে গুণ করে নেব, তাহলে আমাদের কত হবে? আসছে আমার 12.8। ঠিক আছে, মানে পুরোটা আসছে আমার 12.8। এখনো কিন্তু হবে না। এবার আমি তো, এটা তো ছোট না পেপারটা, তাই জন্য আমি তো এটা আসলের মাপ নিয়েছি, তো এটা তো স্বাভাবিকভাবে বড় হবে না। তো এইখানে আমার দেখতে হবে আমার কোথায় কোন জায়গাটা আবার 1 ইঞ্চি বাড়াবো। 1 ইঞ্চি বাড়িয়ে প্রত্যেক জায়গায় এখান থেকে এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, ঠিক আছে, বাড়িয়ে দেখতে হবে আমার কোমরের সাথে ম্যাচ করছে কিনা। আমার 12.8 আসছে, আর আমার তো আছে কোমর 22, তাহলে তো এখনো আমাকে মানে নিচে নামতে হবে। ঠিক আছে, এবার এটা তো কাপড়, মানে এটা তো কাগজ, এখানে তো এইটা তো আসল মাপ বডির। তো কাগজে সেটা আমি করতে পারবো না স্বাভাবিকভাবে, এটা কাপড়ে সম্ভব। এবার হচ্ছে দেখুন, আর আমি কাপড়েও করে দেখাবো। ঠিক আছে, তার আগে আপনারা পেপারে প্র্যাকটিস করুন। এবার হচ্ছে ধরুন আমার এইখান পর্যন্ত আমি এই মাপটা নিচ্ছি। এবার আমার যে এখান থেকে আমাদের যে মাপটা নিতে হবে, এবার হচ্ছে আমরা ঝুলের মাপটা নেব, লম্বার মাপটা। ঠিক আছে, তো আমার ঝুলের কি সূত্র ছিল না, ঝুল যা আছে ঝুল 15, ঝুল থেকে আমরা আমাদের যে শেষতর পাটটা সেটা মাইনাস করে দেব। ঠিক আছে, মানে 15 থেকে আমার শেষতর রয়েছে 8, 15 থেকে 8 আমি বিয়োগ করে দেবো। বিয়োগ করে এবার তার সাথে আপনি সেলাই মার্জিন কতটা নেবেন সেটা একান্তই আপনার ওপর। এখান থেকে তো যদি আমি এতটা নিই, এখান থেকে 1/2 ইঞ্চি চলে যাবে, মুড়ে যাবে ভেতরে। আর নিচে যদি ইন্টারলক করেন তাহলে ইন্টারলকের নেবেন মাপ। আর যদি মুড়তে চান, আর আমি বলেছি যে আমব্রেলা ফ্রকে না অত গোল করে ভাঁজ করে করে মোড়া সম্ভব হয় না। বেশিরভাগ আমব্রেলা ফ্রকে দেখবেন ইন্টারলক করা আছে নিচে, কারণ মুড়তে গেলে খুব বাজে লাগে দেখতে সেটা। তো যাই হোক, এবার হচ্ছে যে তাহলে এইখান থেকে এতটা ফিতের সাহায্যে এখানে বসিয়ে মাপটা নেব। ঠিক আছে, ঝুলের মাপটা। তো এখানে কি ঝুল মাইনাস শেষতো, আর তার সাথে কত ইঞ্চি আপনি এক্সট্রা করতে চান, 1.5 ইঞ্চি 1 ইঞ্চি। তো আমি ধরুন 8 পর্যন্ত এখানে নিলাম, এখানে এরকম মেপে নেব 8 এইখানটা। ঠিক ফিতেটাকে এইখানে রাখবো, রেখে এবার হচ্ছে ফিতেটাকে এই কোনায় একেবারে রাখবো, দিয়ে টোটাল কত মাপ হচ্ছে দেখে নেব ভালো করে। টোটাল দেখুন আমার 11 ইঞ্চির থেকে একটু কম আসছে, মানে 10 ইঞ্চি 9 সুত মতো আসছে। এবার এইটাকে ধরে ধরে আমি এইখানে ধরে রাখবো, ধরে আমি এই যে এইখানে দাগ দেব। ঠিক আছে, এরকম ভালো করে ধরে ধরে দাগ দিয়ে দেব 10 ইঞ্চি 9 সুতে। 10 ইঞ্চি 9 সুত, এই যে এই দাগটা এরকম ভাবেই দিতে হবে রাউন্ড।
10 ইঞ্চি 9 সুত। ঠিক আছে, এবার এই যে আমি দিলাম দাগগুলো, এইগুলোকে এবার মিলিয়ে দেবো সুন্দর করে। যদি অসুবিধা হয় শেপ দিতে তাহলে কি করবেন, ঘন ঘন ডট ডট দিয়ে দেবেন ফিতে দিয়ে মেপে মেপে, তাহলে কি সুবিধা হবে জিনিসটা। এবার দেখুন আমি কাটিং করে নেব। আমি এখান থেকে কাটিং করছি। এবার এটা তো আমি আন্দাজে করছি, পেপারে তো ওই মাপটা দিয়ে করা সম্ভব নয়। এইরকম সুন্দর করে কেটে নিলাম, আর এটাও কেটে নেব। রাখবেন, রেখে কাটবেন, এরকম হবে জিনিসটা। এই দিক দিয়ে সেলাই করে নেবেন হাফ, পরে লাস্টে যখন এটা বডি পার্টের সঙ্গে যখন জয়েন্ট করবেন লাগিয়ে দিই। উল্টো সামনের সাথে সামন গায়ে গায়ে রাখবো, দিয়ে এখানে আমি পিন করে দিই পুট লাইনগুলো। প্রথমে আমাদের সেলাই হয়ে গেল। এবার জিনিসটা এরকম হয়ে যাবে যে এটা তো সামন পার্ট, আর এইটা সামনের সাথে সামন গায়ে গায়ে রাখবো, দিয়ে এইখান থেকে আমরা এরকমভাবে আলতো হাতে ধরে, বেশি টানাটানি করব না, কারণ এটা তো গোল জিনিস না, টানাটানি করলে বেশি বাড়ে, আর এটা আমরা কাপড়ের তিরছা ভাগ নিয়েছি তো এইটা বাড়ে। এরকমভাবে এর সাথে সেলাই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমি পেপারে দেখাচ্ছি বলে তাই জন্য এরকম মনে হচ্ছে, কিন্তু আপনারাও পেপারে প্র্যাকটিস করবেন, তারপর কাপড়ে করবেন। যখন আমি কাপড়ে দেখাবো তখন আর কোনো অসুবিধা হবে না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো চলুন আজকের জন্য টাটা।